या रहीम। আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতু। সম্মানিত প্রিয় দর্শক, সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহায়ের অগ্রিম শুভেচ্ছা। সম্মানিত প্রিয় দর্শক, আজকে আপনাদের সম্মুখে ঈদুল আজহা সম্পর্কে দু একটি কথা বলবো এবং ঈদুল আজহায়ের গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে কিছু কথা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। প্রত্যেক জাতিরই ঈদ রয়েছে, আনন্দের দিন রয়েছে, এটা হলো আমাদের আনন্দের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, হাদিসের মধ্যে আছে, ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হিয়াল আদাহিয়ু ইয়া রাসূলাল্লাহ। সাহাবা একরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, কুরবানি কি? ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। ক্বালু মা লানা ফিহা ইয়া রাসূলাল্লাহ, হে আল্লাহর রাসূল, তাতে আমাদের কি লাভ? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানাতুন, যে জন্তু তুমি আল্লাহর রাহে জবাই করবা, এই জন্তুর প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। তখন সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ক্বালু ফাসুফু ইয়া রাসূলাল্লাহ, হে আল্লাহর রাসূল, তাহলে দুম্বার ব্যাপারে কি? তখন জবাব দিলেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস সৌফি হাসানাতুন, যে দুম্বার প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটা নেকি দান করবেন। তাহলে এই নেকিটা পেতে হলে যে জন্তুটা আমরা আল্লাহর রাহে কুরবানি করব, সেই জন্তুটার যে রক্তটা, এই রক্তটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে হলে, এই কুরবানিটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে হলে আমাদেরকে আমাদের ভেতরে তাকওয়া থাকতে হবে, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে থাকতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নযুগে এই কুরবানির ব্যাপারে যে আদিষ্ঠিত হয়েছিলেন নিজ পুত্রকে, এই স্বপ্ন দেখার পরই সন্তানকে জবাই করার জন্য উনি রেডি হয়ে গেলেন, সন্তানকে সাথে নিয়ে গেলেন এবং সন্তানের কাছ থেকে অভিমত চাইলেন, বাবা তোমার অভিমতটা কি? তুমি বলো, আমি তো স্বপ্নযুগে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে আদিষ্ঠিত হয়েছি যে আমি তোমাকে কুরবানি করছি, তোমার ফানজুর মাযা তারা, তোমার অভিমতটা কি? তখন পুত্র জবাব দিয়েছিল, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আব্বা, আপনাকে যে নির্দেশ করা হয়েছে সেটা যথাযথ পালন করুন, অচিরেই আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন। দেখেন, বাবা যেমন আল্লাহর এই নির্দেশকে পালন করার জন্য প্রস্তুত হয়েছেন, সন্তানও সে আল্লাহর নির্দেশ পালন বাস্তবায়ন করার জন্য প্রস্তুত হয়ে গেছেন এবং সমর্থন জানিয়েছেন। সবই আল্লাহকে খুশি করার জন্য। আমাদের কোরবানিটা হতে হবে আল্লাহকে খুশি করার জন্য। কিন্তু বর্তমান সমাজে অনেকে আমরা কোরবানির জন্তু পশু ক্রয় করি বিভিন্ন উদ্দেশ্য নিয়ে, যে মানুষ আমাকে বলবে পয়সাওয়ালা, যে সবচেয়ে বড় গরু, সবচেয়ে বড় পশু ক্রয় করে নিয়ে এসেছে, এলাকার মধ্যে সবচেয়ে বিত্তশালী বা প্রভাবশালী। অনেকে বলে থাকে যে আমরা এই এবছর কীভাবে গোশত না খেয়ে থাকি, এই অন্যরা কোরবানি করবে, সবার মুখে গোশতে যাবে, আমরা কিছু গোশতে না আসে, তাহলে একটা লজ্জাজনক বিষয় না? এজন্য কোরবানি করতে হবে। এই নিয়ত যাদের মধ্যে আছে, প্রত্যেকেরই কিন্তু এরকম যাদের নিয়ত যাদের আছে অন্তরে, এদের কিন্তু কোরবানি কবুল হবে না। কোরবানি কবুল হওয়ার জন্য শর্ত হইল তাকওয়া। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতে বলেছেন, এক আয়াতের মধ্যে বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। লাইয়ানালাল্লাহা লুহুমুহা, অর্থাৎ কুরবানি পশুর যে গোশত, এটা আল্লাহর কাছে পৌঁছবে না কখনো। লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, তার রক্তও পৌঁছবে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কিন্তু তার কাছে যে পৌঁছবে যেটা, এটা হলো তাকওয়া। যে ব্যক্তিটা আল্লাহর রাহে কুরবানি করবে, তার এই অন্তর যে একটা বিষয় বা আল্লাহর ভয়, যে নিয়ত, যে নিয়তে কুরবানি করবে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, সেই যে তাকওয়াটা তার মধ্যে আছে, এই তাকওয়াটাই কি আল্লাহর কাছে পৌঁছবে। এর জন্য আমরা প্রত্যেকেই আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আমরা জন্তু কুরবানি করব। আর প্রিয় দর্শক, আমরা এই ঈদকে কেন্দ্র করে আমাদের সমাজের যুবক ছেলেরা
অনেকে ডিজে গান গেয়ে থাকে বা বক্স লাগিয়ে গাড়িতে চড়ে তারা বিভিন্ন জায়গাতে সফর করে। এটা কিন্তু ঠিক নয়। এটা আমাদের কোনো কোরআন হাদিসের ভিত্তিতে কোনো ধরনের এটা নিয়মও নয় এবং এটা একটা অন-ইসলামিক কাজ। এটা ভিনদেশীদের পাতানো একটা এই নোংরা কাজ। এটা আসলে মুসলমানদের কাজ হতে পারে না। এরকম যারা রাস্তাঘাটে করে আপনারা প্রত্যেকেই এটাকে প্রতিরোধ করে তুলবেন। এদেরকে বুঝিয়ে এটা বন্ধ করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আমল করার তৌফিক দান করেন।